জগতের নারীরা রে, এ জগতের নারীরা, আমি আল্লাহ পৃথিবীতে দুটা জাতি প্রেরণ করলাম। একটা জাতি হলো নারী, আর একটা জাতি হলো পুরুষ। এ দুনিয়ার নারীরা, পুরুষরা হাজার হাজার কাজ করে, হাজার হাজার কাজের হাজার হাজার দায়িত্ব আছে। জগতের নারীরা গো, তোমরা যদি আমার 4টা কাজের গ্যারান্টি দিতে পারো, 4টা কাজের দায়িত্ব দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দান করে দেব। দুনিয়ার নারীরা রে, 4টা কাজের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি আল্লাহ আমার জান্নাতের গ্যারান্টি তোমরা দেব। সর্বপ্রথম হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের স্বামীর ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াত যুগের নারীরা স্বামীর ঘর সারিয়া সারিয়া নিজের রং করিয়া বিভিন্ন রঙে রঙিন ভাবে সাজাইয়া রাস্তাঘাটে হাটে বাজারে যাইয়া পরপুরুষদের কাছে তাদের সৌন্দর্যের বিলাসিতা দেখাইতো। তাবাররাজনা জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াত যুগের নারীদের মতো তোমরা পর্দার বাহিরে যাইও না। এই পর্দা কতটুকু করতে হবে তার তো একটা মাপ আছে না বাজান? এই পর্দা পৃথিবীর 14 জন পুরুষ মতান্তরে 18 জন পুরুষ যাদেরকে দেখা জায়েজ আছে তাদেরকে বিয়া করা জায়েজ না। যেমন আমি আমার মায়ের দেখতে পারবো, বিয়া করা জায়েজ না। আমার মায়ের গর্ভধারিণী বাবার উরুজান সন্তান বোনের দেখতে পারবো, বিয়া করা জায়েজ না। আমার ফুফুরে দেখতে পারবো, বিয়া করা জায়েজ না। আমার দাদুরে দেখতে পারবো, বিয়া করা জায়েজ না। আমার নানুরে দেখতে পারবো, বিয়া করা জায়েজ না। আমার শাশুড়িরে দেখতে পারবো, বিয়া করা জায়েজ না। ইত্যাদি ইত্যাদি 18 জনরে দেখা আল্লাহ জায়েজ করছে। যাদেরকে দেখা জায়েজ করছে তাদেরকে বিয়া করা জায়েজ না, যাদেরকে দেখা জায়েজ না তারারে বিয়া করা জায়েজ আছে। আমার বন্ধুরা গো, ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ। নবী হইল আমাদের সমস্ত উম্মতের জন্য রুহানি বাপ। আমরা নবী, আমরার জন্য রুহানি বাপ। মুসা নবীর উম্মতের জন্য রুহানি বাপ। ঈসা নবীর উম্মতের জন্য রুহানি বাপ। রুহানি বাপ যদি হয় তাকে নবীরা, তাহলে নবীরার বিবিরা হইছে রুহানি মা। ঠিক না বেঠিক? ইমানি মা। আমার বন্ধুরা গো, মাসালা বলে নবীর বিবিদেরকে দেখা যাবে, কারণ যেহেতু নবীর বিবিরা আমরার মা। কিন্তু আল্লাহ কোরআনে বলে না 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 না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী। এ দুনিয়ার ইমানদারেরা, নবীদের বিবিদের ঘরে ঢুকতে চাইলে পারমিশন লাগবে। পারমিশন ছাড়া নবীদের বিবিদের ঘরে ঢুকা যাবে না। পারমিশন ছাড়া যদি নবীর বিবিদের ঘরে, নবীর আর বিবি আমরার মা, নবীর বিবির ঘরে যদি পারমিশন ছাড়া ঢুকা না যায়, বড় ভাইয়ের বউর ঘরে ছোট ভাই ঢুকা যাইবনি। আমার বন্ধুরা গো, ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমার নবীর একজন অন্ধ সাহাবী নাম ছিলেন উম্মে মাকতুম। জীবনে কোনোদিন চোখে দেখে নাই। লাঠি বর করে 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 আমার নবীর আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের দরজার সামনে গেলেন। আমার কথা শুনতে আপনার কষ্ট হইতেছে? আলেমের জাহাজ আছে, আলেমের অনেক আলেম আছে। ভালো লাগলে হাত দিয়ে ইশারা দিলে লেমে দমু। আমি যুক্তি ছাড়া, কোরআন হাদিস ছাড়া কথা বলবো। আমার নবীর দরজার দাঁড়িয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দেও, এ উম্মি মাকতুম, আমার ঘরের দরজার সামনে আসলে কেন? উম্মি মাকতুম ডাক দিয়ে বলে, নবীজি গো, একটা মাসালা শিকার জন্য আপনার কাছে আসছি, আপনার ঘরে আসতে পারবো নি? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মি মাকতুম দাঁড়াও। আমার নবী তখন নবীর 2 জন বিবির সঙ্গে কথাবার্তা বলেছিলেন। একজন বিবির নাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন বিবির নাম হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী ডাক দিয়ে বলেন, বিবিরা গো,
পর্দার আড়াল হয়ে যাও, পর্দার আড়াল হয়ে যাও। উম্মে সালমা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা পর্দার আড়াল হইব কেন? উম্মে মাকতুম তো চোখে দেখে না। আমার নবী ধমক মারলেন, রে উম্মে সালমা, উম্মে মাকতুম হয়তো চোখে দেখে না, তোমরা তো চোখে দেখো। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে নারীরা খালি আমরা দেখলে গুনাহ হবে, আমরা পুরুষরা নারীরা দেখলে আমাদের মনের মধ্যে লোভ লাগবে, লালসা লাগবে, ভালোবাসা তৈরি হবে। আমাদের মনের মধ্যে, বডির মধ্যে আল্লাহ যে জিনিসটা দিয়া দিছে, নারীদের বডির মধ্যে আল্লাহ এই জিনিসটা দিয়া দিছে। এই জন্য আমরার চক্ষু যেমন হেফাজত করতে হবে, নারীরা আর চক্ষু হেফাজত করতে হবে। চক্ষুর একটা ওয়াজ আছে, কইতাম নি বাজান, কষ্ট হবে আপনাদের। কাল হাসরের এই জায়গাটা ওয়াজটা দেখা গেলাম, আবার হাসবো এখানে। কাল হাসরের ময়দানে যেদিন হাসর কায়েম হয়ে যাবে, মাথার আধ হাত উপরে সূর্য আসবে, সূর্যের কিরণে মাথার মগজ গলে গলে পায়ে পড়বে। ওই সময় আমার আল্লাহ একজন যুবকরে ডাক দিয়া বলবে, যুবক, তোমার হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় তাইকা কোনো হিসাব দিতে হবে না। তুমি যুবক বিনা হিসাবে জান্নাতের ভিতরে চলে যাও। একটু চিৎকার মেরা বলা যাবে মারহাবা। আল্লাহ যদি কোনো যুবকরে বলে বিনা হিসাবে জান্নাতে চলে যাও, খুশির খবর না দুঃখের খবর? ওই যুবক জান্নাতে চলে যাবে। জান্নাতের ভিতরে যাইয়া জান্নাতের দরজাটা যখন একটু ধাক্কা দিবে, ধাক্কা দেওয়া মাত্র জান্নাতের ভিতরে ডান পাউটা দিয়া ঢুকা মাত্র জান্নাতের ভিতরে একটা নূরের ঝিলিক তৈরি হয়ে যাবে। ওই নূরের ঝিলিকটার লাইট, ওই নূরের ঝিলিকটার ফোকাসটা হবে দুনিয়ার কয়েক কোটি সূর্যের চাইতে আরো ফর্সা। অন্ধকার রাত্রে দিন বিজলি দিলে ফর্সা ওই কি হয়, কেন হয় না? আল্লাহর রাসূল বলছেন, যেই বিজলিটা দিবে যুবকের সামনে, দুনিয়ার কয়েক কোটি সূর্য একত্রিত করলে এইরকম আলো হবে না। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় লাইট দিকে, এত বড় লাইট দিকে যুবক মনে মনে ভাববে, আমার মাবুদের নূরের তাজাল্লি প্রকাশ হয়ে গেছে, আমি একটা সেজদা দিই আমার মাবুদরে। যুবক যখন সেজদা দিতে চাইবে, যুবকের দুই ডানার মধ্যে জান্নাতি একজন যুবতী যায় দুই ডানার মধ্যে ধরে টান মাইরা তুলবে। যুবক, যুবক রে, সেজদা দিও না রে যুবক, সেজদা দিও না। এটা আমার মাবুদের নূরের তাজাল্লি না, এটা আমার মাবুদের নূরের তাজাল্লি না। যুবকরে যখন টান মাইরা উঠাইবে, যুবক রাগ হয়ে যাবে, হে যুবতী তুমি আমার গায়ে দল্লা কেন? একটু সুবহানাল্লাহ কইতেন না? ও রাইল বাজারের মধ্যে যদি আমরা যাই, কোন সুন্দরী যদি বুকরা ফিন্দা আর আমরার গায়ের মধ্যে ধাক্কা লাগে, আমরা বুড়া বেড়া জোয়ান বেড়ান কই ভালো তো লাগছে, মনে মনে চাইতাছে আরেকটা ধাক্কা দিত, ঠিক না বে ঠিক? যুবক ডাক দিয়া বলে, যুবতী রে, আমি তোমার ফার্মেশন দিলাম না, কার ফার্মেশনে আমার ডানার মধ্যে তুমি ধরলা? যুবতী ডাক দিয়ে বলে, কারো ফার্মেশনের কোনো প্রয়োজন নাই, ফার্মেশনের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো লাবাহুরকে তোমার জন্য রিজার্ভ বানায়া দিছে। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। কেন তোমারে আমার জন্য রিজার্ভ করে দিয়েছে? দুনিয়ার মধ্যে তুমি রাসূলের হাদিস পড়ছো, রাসূলের হাদিস পড়ছো, পৃথিবীর কোন নারীর দিকে অশ্লীলতার চোখ দিয়া যদি তাকাও, হাসরের ময়দানে তোমার চোখের মধ্যে সীসা গালায়া দেওয়া হবে, কবরের মধ্যে আযাব হবে, সীসা গালায় দেওয়া হবে কবরের মধ্যে। এই বয়ে, জাহান্নামের বয়ে, সীসার বয়ে জিন্দিগিতে কোনোদিন পরনারীর দিকে তুমি তাকাও নাই। এই জন্য তোমার চক্ষুটারে শীতল করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো লাবাহুরকে তোমার জন্য রিজার্ভ করে দিয়েছে। এবার যুবক তাকাইবে যুবতীর দিকে, যুবতীর দিকে তাকায় দেখবে যুবকের গায়ে, যুবতীর গায়ের মধ্যে 70 পাল্লা কাপড় আছে। 70 পাল্লা কাপড় বেদ করিয়া, চামড়া বেদ করিয়া, গুস্ত বেদ করিয়া, হাড্ডির ভিতরে যে মগজ চলাফেরা করতেছে, এটা যুবক নিজের চোখে দেখতে পাবে। যুবক ডাক দিয়া বলবে, যুবতী,
আমারে যদি আল্লাহ রিজার্ভ করে দেয়া তাকে, তোমার কি কি কোয়ালিফিকেশন আছে, তোমার কি কি গুণ আছে বলো। যুবতী ডাক দেয়া বলে, যুবক রে, আমার ওড়নাটা যদি পৃথিবীর জমিনে একবার ফালায়া দেই, একটা সেকেন্ডের ভিতরে আমার এই ওড়নাটার অ্যাকশনের কারণে 7 আসমান 7 জমিন জ্বলিয়া পুরিয়া সরকার হয়ে যাবে। আমার মুখ দিয়া যদি একটা তুতু ফালাই, আমার মুখ দিয়া যদি একটা তুতু ফালাই পৃথিবীর জমিনে, একটা তুতুর অ্যাকশনের কারণে নদীর পানি, সাগরের পানি, মহাসাগরের পানি, আসমানের পানি, জমিনের পানি, সব পানি কিয়ামত পর্যন্ত দুধের চাইতে সাদা হয়ে যাবে, মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে। আমার একটা তুতুর অ্যাকশনের কারণে আমি লাবাহুর আল্লাহ তোমারে রিজার্ভ করে দিয়েছে দুনিয়ার জমিনে চক্ষুরে হেফাজত করার কারণে। আমরা বাজারে গিয়া 2 ঘন্টার কামে 1 ঘন্টা সাইরা আর 1 ঘন্টা ঘুরি বিট্টান দেখবার লাগি। কেউ কাচ্ছ আমরার মধ্যে কিছু কিছু মানুষের আছে না, আর বিট্টানো এমন বিট্টান হয়েছে হনে জামাই বিদেশ থাকলে তো মনে করেন যে হ্যাঁ আওয়ার ডাহাইতে হয়েছে গা, ঠিক না বেটি? আপনারা 12 ভাগে যারা আছেন এরা কইতাছি না, হয়তো আপনারা মাইন্ড করছেন না, এরা আবার কবে কিন্তু আমরা সান্দা সুন্দা দেই বেশি, উজুরে আয় আমরার বিরুদ্ধে ওয়াজ করলো, আগামী তার উজুরে দাওয়াত দিতাম না, ঠিক না বেটি? আমার মায়ের আগো, আমার নবী ডাক দিয়ে বলে, উম্মে সালমা পর্দার আড়াল হয়ে যাও। অন্ধ একজন সাহাবীর জন্য যদি পর্দার আড়াল হয়, আপনি যদি দুনিয়ার জমিনে একটা নিজের চক্ষুরে হেফাজত করার জন্য একটা আমল করেন, জান্নাতের ময়দানে যাওয়া মাত্র এই রকম একটা পুরস্কার আমার আল্লাহ দিয়ে আপনার অন্তরটারে ঠান্ডা করে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দারে আমি আল্লাহ এমন পুরস্কার দেব যেই পুরস্কার এই চোখে জিন্দিগিতে কোনোদিন দেখে নাই, অন্তরের মধ্যে এই পুরস্কারের কল্পনা বাসনাও করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা গো, নামাজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুন্নিরা বলে নামাজ পড়ো, তাবলীগীরা বলে নামাজ পড়ো, কয় কি কয় না? তাবলীগীরা বলে নামাজ পড়ো, লামাযহাবীরা বলে নামাজ পড়ো। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, এতে কোনো দলের দ্বিমত নাই, ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার ইমানদার নারীরা রে, আমার রাসূল ডাক দিয়ে বলে, ও দুনিয়ার নারীরা, আমি সুরায় বেলালের কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, এই কথা আমার নয়, আমার রাসূলের হাদিস। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মনোযোগ দিয়ে রাখলে আর যদি পালন করতে পারেন, মরা মাত্র আল্লাহর কবর আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আমার বন্ধুরা গো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এশার নামাজ নারীদের জন্য যত রাকাত, পুরুষদের জন্য তত রাকাত। নামাজের মধ্যে কোনো বেশ কম নাই। আছে নামাজের মধ্যে নারী পুরুষের বেশ কম আছে, কয়েকটা নামাজের মধ্যে বেশ কম আছে। যেমন জানাজার নামাজে নারীরা যায় না, ঈদের নামাজের জামাতে নারীরা যায় না, ঠিক না বেঠিক? কয়েকটা নামাজ আছে নারীরা যায় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে পুরুষ নামাজ আর নারীদের নামাজের মধ্যে কোনো বেশ কম নাই। কিন্তু আমার আল্লাহ নারীদের পর্দাকে রক্ষা করার জন্যে নামাজের বিধানের বেশ কম করে দিয়েছে। নামাজের বিধান কেমনে বেশ কম করছে? ও দুনিয়ার 12 ভাইয়া অত্র এলাকার বাবারা, বন্ধুরা আমার, আপনারা পুরুষরা যখন নামাজের নিয়ত বাঁধেন, তখন হাতটা এইভাবে বৃদ্ধাঙ্গুলটা কানের লতির মধ্যে লাগাইয়া, অথবা শাহাদাত আঙ্গুল দিয়া কানের বৃদ্ধাঙ্গুল আর শাহাদাত আঙ্গুল কানের লতির মধ্যে দিয়ে এইভাবে দড়ি, ঠিক না বেঠিক? আবার কেউ কেউ আছে, হাদিসে আছে, বৃদ্ধাঙ্গুল কানের লতির মধ্যে লাগাইয়া শাহাদাত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল কানের উপরি ভাগে লাগাইয়া এইভাবে হাতটারে ক্যাবলামুখী কইরা আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে, আমার নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার নারীরা রে, তোমরা যখন নামাজ পড়বা, তোমরা নামাজের সময় যখন হাতটা কান পর্যন্ত উঠাইবা, তোমাদের পর্দার লঙ্ঘন হয়ে যাবে। ও দুনিয়ার নারীরা, তোমরা যখন অন্ধকার ঘরের মধ্যে স্বামীর কাজ কামরার মধ্যে নামাজ পড়বা, স্বামীর কাজ কামরার মধ্যে নামাজ পড়লেও তোমরা হেজাব দিয়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ কন্যা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হেজাব কোন রকমের হেজাব? বাংলাদেশে 1000 রকমের হেজাব বাইর হয়েছে। 50 টাকা দিয়ে ওরাইলের বাজারে হেজাব পাওয়া যায়, যেই হেজাবটা নারীদের চেহারা দেখা যায়,
দেখা যায় অল্প টাকা দেয়া এলিন কাপড় দিয়া বানাইছে, লম্বা করে বানাইছে। কিন্তু হেজাব কারে বলে গো বাজানরা? আমাদের দেশে দেখবেন মহিলা মাদ্রাসায় অথবা আলিয়া মাদ্রাসার মধ্যে নারী মেয়েরা লেখাপড়া করে, ওই মেয়েরা বুকুরার উপর দেখা হেজাব পরে, মাথা থেকে কোমর পর্যন্ত, কোমরের নিচ পর্যন্ত লম্বা 5 পাল্লা কাপড় দিয়া বাঙ্গা দিয়া মোটা কাপড় দিয়া বাঙ্গা দিয়া হেজাব বানাইছে। ওই হেজাব পরলে আপনার বডির সাইজ কেমন, আপনার বুকের সাইজ কেমন, আপনার ফেডের সাইজ কেমন, আপনার সাইজটা কেমন, বড় ধরনের ভালো হেজাব ব্যবহার করলে আপনার বুড়ির সাইজ বাইর থেকে দেখা যাবে না। এই ধরনের হেজাব ব্যবহার করে আপনি ঘরের মধ্যে নামাজ পড়বেন। আপনার ওই ঘরের মধ্যে নামাজ আপনি একা একা পড়লে, কেউ যদি না থাকে, ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান না আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন শয়তান না আছে না নাই? আমার রাসূল ডাক দিয়ে বলে, ও দুনিয়ার নারীরা, স্বামীর কাজ কামরার ভিতরে নামাজ পড়লো হেজাব দিয়া ভরো। কারণ তোমার কানের লুতি পর্যন্ত যদি হাত উঠাও তাহলে হেজাব দিয়া তোমার পেট এবং পিঠ বাহির হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। পেট পিঠ ঘুরে রাখা তোমার জন্য ফরজ। এক ফরজ আদায় করতে যায় আরেক ফরজ যদি তরক করো গুনাহ হয়ে যাবে। ও দুনিয়ার নারীরা, পুরুষদের মতো কান পর্যন্ত তোমাদের হাত উঠাইতে হবে না। কাঁধ পর্যন্ত হাত উঠাইয়া ইশারা দিলে তোমাদের পর্দা রক্ষা করার জন্য এখান থেকেই তোমাদের নিয়ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমার মা বোনদেরকে আল্লাহ সহজ করছে না কঠিন করছে? আওয়াজ দেয়া বলেন, সহজ করছে না কঠিন করছে? সহজ করছে। ও দুনিয়ার নারীরা রে, আমরা রুকু দিলে হাত পাও সরানো অবস্থায় তাকে আল্লাহর রাসূল বলে দুনিয়ার নারীরা। আপনারা কেউ মাইন্ড করবেন না। এখন কিছুক্ষণের জন্য আমি শিক্ষক, আপনারা ছাত্র, হয়তো আমার বাবার বয়সের লোক আপনারা আছেন। এখন কিছুক্ষণের জন্য আমি শিক্ষক। আমি বলতেছি, আমার রাসূল যখন খুতবা দিত তখন বলতো, আমি হচ্ছে তোমাদের উস্তাদের মতো, পিতার মতো, তোমরা হইলা ছাত্রের মতো, সন্তানের মতো। মা বোন আমাদেরও আছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা যখন রুকু দিবা, রুকুর মধ্যে যাইবা, তোমাদের স্তনগুলি ঝুলন্ত অবস্থায় থাকবে। তোমাদের হাতগুলা বুকের সঙ্গে চাপায় রাখবা যাতে তোমাদের স্তনগুলি ঝুলন্ত অবস্থায় না থাকে। ওয়াসওয়াসিল খান্নাস কিন্তু ঘরের মধ্যে আছে। দুনিয়ার নারীরা রে, পুরুষরা যখন নামাজের সেজদা দেয় হাত পাও সরায়া সেজদা দেয়, ঠিক না বেঠিক? হাত পাও সরায়া সেজদা দেয়। ও দুনিয়ার নারীরা, তোমাদের বুককে তোমাদের হাঁটুর উপরে রাইখা, বডিটা হাঁটুর উপরে রাইখা এমন ভাবে তোমরা সেজদা দিবা তোমাদের শরীর দিয়া যাতে শয়তান না হাত না ঢুকাইতে পারে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমার বন্ধুরা গো, পুরুষরা যদি নামাজের মধ্যে দাঁড়ায় তাহলে পুরুষরা যার যার বডি অনুযায়ী 2 আঙ্গুল 4 আঙ্গুল 2 পায়ের মধ্যে কেন ফাঁক থাকে, তাকে কি থাকে না? দুনিয়ার নারীরা রে, হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া, কবজার সঙ্গে কবজা লাগায়া দাঁড়াও। তোমাদের গায়ের মধ্যে ফাঁক রাখা যাবে না। পর্দা রক্ষা করার জন্য সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে যদি আল্লাহ এই বিধান চালু করতে পারে, বলেন তো বেপরদা ভাবে ঔরাইলের বাজারে যাইতে পারেন কি পারেন না? আমার বন্ধুরা গো, আমরা দেশের বাবারা ভাইয়েরা বিদেশের জমিনে যাইয়া কতই না কষ্ট করে, কষ্ট করতে করতে চেহারা কালো হয়ে গেছে। কষ্ট করতে করতে মানুষ হাড় মাংস রক্তের লাল রক্ত পানি করে ফেলে মা বোনরে শান্তি দিবার জন্যে, ঠিক না বেঠিক? সবার বাড়ি বাড়ি বিদেশি ভাইয়েরা হাউস কইরা দিছে, বাথরুম গোসলখানা ঘরের ভিতরে কইরা দিছে, ঠিক না বেঠিক? কেন করছে বাজান? মা বোনদের পর্দা রক্ষা করার জন্য। জমানা পাল্টায় গেছে বাজান। আগেকার জামানা মুরব্বীরা যদি কোনো ভাই বউ দেখতো, যাইতো গিয়া দেখতো যে বাড়ির রান্নাঘরের কাছে লিপটিনতে কই, দেখ এরা কাড়াস ইতানের বাইত বিয়া করাইতাম না, যেহানো কাহিনী আগে কাছে লিপটিন থাকলে এটা কইছে না। আরে এখন কি কয়, ইতানের বাইত ঘরের ভিতরে বাথরুম নাই, বিট্টেন বদনালে আর কেন যাবে, ইতানের বাইত বিয়া দিতাম না। জগৎ ফাল দিছিনি, দুনিয়া ফাল দিছিনি কিছু। তাহলে এখন ঘরের ভিতরে বাথরুমের ব্যবস্থা বাবারা বাইরা করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। কেন করছে? মা বোনরা গো,
আপনার পর্দা রক্ষা করার জন্য আমার ভাইরা লাল রক্ত বিক্রি কইরা ব্যবস্থা করছে আপনাদের। আপনারা যদি পর্দা করার জন্য বাড়ির মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ থেকে যদি আপনাদের 30,000 টাকা দামের বুকরা ফাটাইতে পারে পর্দাকে রক্ষা করার জন্য, এই পর্দারে আপনি ঔরাল বাজারে নিয়ে বিক্রি করে দিলেন, আপনার যৌবনের দাম আর জীবনের দাম কত একটু হিসাব করে দেখে। আপনাদের 12 ফাইখা গ্রামে নতুন বাড়ি বানাইছেন, নতুন বাড়ির মধ্যে কলা গাছ লাগাইছেন, নতুন মাটির মধ্যে কলা গাছ বেশি হয়নি, কলা গাছ যে কোনো গাছ বেশি হয়। এখন যদি ভালো কলা আপনি ঔরাল বাজারে নিয়ে যান তাহলে ভালো টাকা পাইবেন, পাইবেন কি পাইবেন না? এই ভালো কলা যদি বাজারটা বাড়ির থেকে সিলাইয়া লয়া যান, বলে চামড়াটা আমার গায়ে খায় লাগবে না, দুধ দিব একটু বেশি, ভালো কলা বাজারও নিলে দাম থাকবো নি, মশা বইব, মাছি বইব, পরিবেশ পরিচ্ছন্ন অধিদপ্তরের লুকায়া সরাইব, বেড়া তুই পরিবেশ নষ্ট করতে আইস, মশা বইব, মাছি বইব। সুন্দরী নারী বেফর্দা ভাবে গেলে আমানুষও তাকায়, কুমানুষও তাকায়, জেলে তাকায়, তেলে তাকায়, তাঁতি তাকায়, তাকায় কামারে তাকায়, সিএনজি ড্রাইভারে তাকায়, রিক্সাওয়ালা তাকায়, একটা মুস্কি হাসি দেখ শক্তি পাদে। আমার বাড়ির বিবিরারে এই লক্ষ লক্ষ টাকা দিয়া তাদেরকে লালন পালন কইরা ঔরাল বাজারে ফাড়াইলাম ইমান আর ফরজ বিক্রি করার জন্য। কত নাম্বার মানুষ আপনি আর আমি হইলাম। ওয়াজ মনে রাখবেন, জিকির আজকার করে আপনাদের সময় নষ্ট করার জন্য আসছি না, প্রত্যেকটা সময়ের জন্য আল্লাহ আমারে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে। 12 ফাইকার গেছলে মজা মজা কাস্তার মারলো গুইনা আসলে কি দিয়াইছস? 12 ফাইকারের মানুষ মনোযোগ দিয়ে রাখেন কি দেয়া যাইতেছে। আমি আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ, যার ঘরের মধ্যে পর্দা আছে তার ঘরের মধ্যে আল্লাহর ওলিগিরি আছে। কইতাম নি বাজান, কইতাম নি? আওয়াজ দেখতেছি না, বোঝা যাচ্ছে আপনার ঘুমে ধরতেছে, আপনার ওই জিকিরের বক্তারে দরকার। আমার বন্ধুরা গো, আল্লাহর ওলি আলী কালামদার এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, যিনি পানির উপরে যাই নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়তো 12 বছর পর্যন্ত। একদিন আল্লাহর ওলি আলী কালামদার বিবির কাছে বিছানা শুয়া শুয়া গপ করতেছে। আমরা স্বামী আর স্ত্রী একই বিছানার মধ্যে অনেক গল্প কই, কি কয় না? কয় না? স্বামী ডাক দেওয়ালে, বিবি রে আমি কত বড় আল্লাহর ওলি হইছি, আমি পানির উপরে যাই নামাজ বিছায়া নামাজ আদায় করি। বিবি ডাক দেওয়ালে, স্বামী গো আপনার সঙ্গে যদি আমি তর্ক বিতর্ক করি আমার ইবাদত বরবাদ হয়ে যাবে গো স্বামী। স্বামী গো একটা কথা বলতে চাই, আপনি যদি আমার অধিকার দেন। হ্যাঁ তোমার অধিকার দিলাম, বলো। ও স্বামী, পানির উপরে, সাগরের উপরে, নদীর উপরে যাই নামাজ বিছায়া নামাজ পড়েন, এটা আপনার বুজুর্গি না, এটা আপনার বুজুর্গি না, এটা আপনার বুজুর্গি না। পানির উপরে যাই নামাজ বিছায়া নামাজ আদায় করেন, আমি আলী কলমদরের বিবির বুজুর্গি। আলী কলমদরে ডাক দিলে, বিবি তুমি কি কইলাম? আমি আলী কলমদরের জীবনে 5 ওয়াক্ত নামাজ কাদা হইবে তাক দূরের কথা। গভীর মনোযোগ। আমি আলী কলমদরের জীবনে 5 ওয়াক্ত নামাজ কাদা হবে তাক দূরের কথা, আমি আলী কলমদরের জীবনে তাহাজ্জুদের নামাজ কাদা হয় না। কেউ বাজানরা গ্যারান্টি দিতে পারবেন? বক্তা শ্রোতা কেউই দিতাম পারতাম না জীবনে তাহাজ্জুদের নামাজ কাদা হইছে না। এমনি যে কত অক্ত ছুটে এর কোনো হিসাব কিতাব নাই। আমার আল্লাহ আলী কলমদর ডাক দিয়ে বলেন, তাহাজ্জুদের নামাজ আমি আলী কলমদরের কাদা হয় নাই, এশরাকের নামাজ কাদা হয় নাই, সাস্তের নামাজ কাদা হয় নাই, আওয়াবিনের নামাজ কাদা হয় নাই। আমার জীবনে কোনো নামাজ আমি আলী কলমদর কাদা করি না। বিবিরে তোমার ইবাদতের কারণে আমি অলিগিরি পাইছি না, অলিগিরি পাইছি আমার বুজুর্গির কারণে। আলী কলমদরের বিবি আস্তে আস্তে ডাক দিয়ে বলে, আপনার সঙ্গে তর্ক করলে কণ্ঠের আওয়াজ আমার ঘরের বাহিরে চলে যাবে। স্বামী গো আপনার সাথে আমি তর্ক করতে চাই না গো স্বামী। আগামীকালকে আপনি সাগরের মধ্যে যাইবেন, নদীর মধ্যে যাইবেন যাই নামাজ বিছায়া নামাজ পড়ার জন্য। নদীর মধ্যে যদি আপনি যাই নামাজ বিছায়া নামাজ পড়তে পারেন, বোঝা যাবে আপনার বুজুর্গিতে ওলিগিরি পাইছেন। আর যদি নদীর মধ্যে যাই নামাজ বিছায়া নামাজ না পড়তে পারেন,
বোঝা যাবে আমার বুজুর্গির কারণে অলিগিরি পাইছে। স্বামী বলে মান্না নিলাম। আপনার কষ্ট আছে? স্বামী বলে মান্না নিলাম। পরের দিন বালি কলমদর জোহরের নামাজের পর গেল, পানির মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়বে। যেই মাত্র পা দে, এই মাত্র পা পানির তলে ডাইবা যায়, বালি কলমদর ডাইবা যায়। মুরিদানরা কয় আব্বা, ও আব্বা, আজকা দিয়ে আপনি পানির তলে চলে যান। মুরিদরা টান্দা ধরে। এবার বালি কলমদরের রাগ হয়ে গেছে। বালি কলমদর যায় নামাজ দূরের মধ্যে ফালাইয়া লাভ দিছে বলে এই জায়গাটা পার হইয়া সামনে আগাইলে মনে হয় আমি তো লইতাম না। যেই মাত্র লাভ দেওয়া মাত্র বালি কলমদর পানির তলে ডুইবা গেছে। মুরিদানরা যায় ওনারে তুলছে। তোলার পর যায় নামাজ ফালাইয়া দিয়া দৌড়ে আইসা ঘরের মধ্যে বিবির ধরল। রাত্রে যে কন্ট্রাক্ট হয়েছে, বিবি বিবি রে, কি এমন কাজ তুমি করো রে বিবি? যেই কাজের ধরনে আমি বালি কলমদর 12 বৎসর পর্যন্ত পানির উপরে যাই নামাজ বিছায়া নামাজ পড়ি, আমি বলতে পারি না। বুবি রে, এ বিবি বল রে, বিবি বল। বিবি সাথে সাথে পায়ের মধ্যে ধরলেন। স্বামী ভুল করেছি, অন্যায় করেছি, কানে ধরছি, তওবা করছি, এই জীবনে আর গুনাহ করতাম না। সুবহানাল্লাহ বলেন না। বালি কলমদরের বিবি উনার পায়ের মধ্যে ধরছে। বই স্বামী আমার মাফ করে দেন। তোমারে মাফ করে জান না লোন কিলিয়া মাফ করবেন, কিতা করছি বুঝা তো মাফ করবেন। কুস্তা বুঝন লাগতো না, আগে বলো কোন আমলের কারণে আমি অলিগিরি পাইছি। বালি কলমদরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার আগে মাফ করেন, ক্ষমা করে দেন, তার আগে কোনো কথা বলবো না, যাও তোমারে মাফ করে দিলাম। স্বামী গো, 20 বছর হইল আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল, 20 বছর হইল আপনার সঙ্গে আমার বিবাহ হইল। 20 বছরের ভিতরে জিন্দিগিতে কোনোদিন আমি পর্দার বাহির হয় নাই। আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়েন তখন আমি বারবার লামিয়া বারবার নদীতে যাই, বারবার আসি, বারবার নদীতে যাই, বারবার আসি। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আমিও তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু আপনারা পুরুষের মতো এত নামাজ পড়তে পারি না, কারণ নারীদের কাজ ঘরের মধ্যে পুরুষের চাইতে অনেক বেশি। ঠিক না বেটি? অনেক বেশি। হিসাব করে দিক করি। আমরা দেশের কিছু বাইস আমরা রমজান মাস আইলে বেড়া 420 হয়ে জায়গা 12টার পর ফেটের বিরুদ্ধে এটা করছত না, এটা করছত না, বিড়িরে ধরে মারে। আছে কিনা কিছু বেড়াইন? রমজান মাস আইলে বেড়ার সেন্টিমেন্ট ঠিক তাই না। ওরাল বাজার গেলে খালি কাজ যা, খালি জগরার ফসা। আল্লাহ কি কইছে রমজান মাসে রোজা থাকে ফিটাই ফিটি করবার লাগি। রমজান মাসে আমরা দেশে ফিটাই ফিটি সারা দেশে বাইরে জায়গা ওখানে এমন কি ময়দানে গাওয়া গাইও বেড়ে জায়গা, কিলিয়া বেড়ে জায়গা, ফেটের কি দেয় ওস্তানে শয়তান করে লাগিয়া দেয় গিয়া তুই রোজা ভেঙে দেবো। লাগিয়া গেলে ফিটে গেলে রোজা থাকবো? রোজা আপনার ভেঙে দেবো। আমার বন্ধুরা গো, এই রাস্তা দিয়া যখন আমি বারবার নদীতে গেছি আর আইসি, সকালে তাহাজ্জুদের নামাজ আমি পড়ি নাই। এই রাস্তা দিয়া যখন হাজার হাজার মানুষ ঔরাইলের বাজারও যায়, 20 বছরের ভিতরে আমারে দেখছে না। আজকা যখন দেখবো কি রে মুরব্বীরা কই এই বিড়িলা কেডা রে, এই বিড়িলা দি কলস লিয়া যাইতাছে, এই বিড়িলার তো কোনোদিন দেখছি না, এরকম কথা মুরব্বীরা কই কি কয় না? কি গো ইলা কার ঘরের গো, ইলা কার ঘরের, ইলা কার ফুত, কার নাতি, কার বউ, কই কি কয় না? ইলারে দি দেখছি না। বাচ্চারা বলে ইলা বালি কলমদরের বউ, ইলা বালি কলমদরের বউ। এইভাবে রাস্তাটা 20 বার গেছি আর 20 বার আইছি, মানুষ আমারা দেখছে। আল্লাহর রাসূল বলেছে আদ-দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা কখনো জান্নাতে হয় না। এই জন্য আমার হাত মানুষ পুরুষরা দেখছে, হাতের বরকত কমে গেছে, মুখ দেখছে, মুখের বরকত কমে গেছে, চোখ দেখছে, চোখের বরকত কমে গেছে। আরে মিয়া, কোন জায়গার মধ্যে আমরা দুষ্টা ইডা আইন না? আমরা কেন আজকে বাপ কালে ক্ষেতের খাওয়ান খাই আমরার কলিজা নরম হই না? তার কারণ কি? ক্ষেতে একখানি ক্ষেত মুনি লাগাইতেছে, জ্বালা লাগে 30টা, আপনি 30টা দিয়েছেন, গুছি একটু মুড়া জ্বালাইছে মুনিরা। এখন যেমন 2-3 কিল থাকতো, মুনিরা কোথায় চাচা জ্বালার তো সৎপুরো, ওই বেড়া চিন্তা করেন আমি জ্বালা লই আই। আরেক বেড়ার ক্ষেতের মধ্যে জ্বালা লাগায়া মুষ্টি তো না কতলা পরে ক্ষেত টুন হেবার লাগি আমি গিয়া 10 বেড়ার ক্ষেতেরটা টুন লইছি, 10 বেড়ার ক্ষেতের জ্বালা না লাগাইছি হেন। আচ্ছা বলেন তো, 1 মণ দুধের মধ্যে 50 গ্রাম সেনা ফেললে দুধ আর দুধ থাকবো? দুধ আর দুধ থাকবো? 17 মাস দিন বিরাট বড় একটা তুফান হয়েছে, ম্যানেজার কইব কি তা আর বুধো পানি লাগবো না, কল লইয়া জায়গা বন ফাঁকা যাইব গা। আপনি যায় দেখলেন আপনার জ্বালা ভাতটা একটু বাইটে গেছে গা, আরেক বেড়ার ক্ষেতের পানি চুরি করে আপনার ক্ষেত আনছন। একখানি ক্ষেতের মধ্যে, বড় খানি ক্ষেতের মধ্যে দান হয়েছে 100 মণ, আরেক বেড়ার ক্ষেতের 1/2 লিটার তেলের পানি আনছেন চুরি কইরা।
আধা লিটার তেলের 60 টাকার তেলের পানি চুরি করে না কত দোকানির কারণে আপনার 100 মণ ধান হারাম হয়ে গেছে। এই হারাম খাবার খাইয়া সন্তান মানুষ হবে না, এই হারাম খাবার খাইয়া সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হবে না, এই হারাম খাবার খাইয়া অন্তরে কোনোদিন আল্লাহর ভয় আসবে না। আল্লাহর রাসূল বলেছে একটা লুকমা হারাম খাবার খাইলে 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। এটা আমরার মধ্যে আসেনি বাজান। এরপরে ব্যবহার করার সময়, গোসল করার সময় যারা হাউজ আছে অনেকে দি অনেকের বলে হুজুর ফরনের কাপড় খুললা গোসল করলে ওই বুনি আরে মিয়া এক ফরজ গোসল করতেন যাইতাছেন আরেক ফরজ চাইরা দিলে হইব কেমনে? গামছা ফিন্দা আর আপনি আন্ডারফিন ফিন্দা কি ফরজ গোসল আদায় হইব নাকি? সব জায়গার মধ্যে তিরুডি বিচ্ছিতে আছে। আজকে মুসলমান কোথায় গেছে? এই মুসলমানের কথা ডাক কেন শোনা হয় না? আমরা হুজুররা দেখেন, আপনারা আমি হেন্দা রাস্তাতে যাইতেছি, 100 টাকা পাইলে 100 টাকা জায়েজ করার মাসালা শরীয়তে আছে। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন হুজুর আছে না? 100 টাকা জায়েজ করার মাসালা শরীয়তে আছে, কিন্তু তরিকতে 100 টাকা ধরা আপনার জন্য হারাম। হারাম হারাম কেন হারাম? গাউসে বাগ আব্দুল কাদের জিলানীর আব্বা নদী দিয়ে আনার ফল বাইসা গেছে, খাওয়া শরীয়তের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে জায়েজ আছে, তরিকতের দৃষ্টিতে হারাম। কাটটা খাইলাম 12 বছর একটা আনার ফলের জন্য, একটা সেপ ফলের জন্য বাগানে মনি কাটছে, এটার নাম হয়েছে তরিকত। হিন্দুদের দোকানের মিষ্টি খাওয়া জায়েজ, হিন্দুদের দোকানের মিষ্টি খাওয়া শরীয়তে জায়েজ, তরিকতে জায়েজ। হিন্দুদের দোকানের মিষ্টি বাজার কাপড় সাফর বেচা কেনা শরীয়তের দৃষ্টিতে জায়েজ, তরিকতে হারাম। হারাম হারাম। আমরা দেশের মা বোনরা এবং বাইরা দূর মুসলমানের থেকে হিন্দুই বালা ইহানো গিয়া দেখাম মুখদার কয়া লাভ নাই, ইহানো দিয়া ইহানো গিয়া ধরা দে। এই কথাটা আবার অন্য ভাষায় কওয়া বলি হুজুররা ওই তা ক ঠিক না বেটি? আছে কিনা আমরা দেখাচ্ছ? এক মুসলমান ভাই ভাইলে এ যত রকমের পাশানে হক না কেন একদিন না একদিন 10টা টাকা বাফিলের জন্য দিব, একদিন না একদিন 10টা টাকা মসজিদের জন্য দিব। এই জন্য মুসলমানের দোকানে বেচা কিনা করবেন। আমার মা বোনেরা বলে যায় মাঝে মধ্যে ওরাল বাজার আসছে আমার চক্ষু উল্টে যায়, আপনারা দেখা দেখি আমরা ছাতল বারণ শিখতেছে, কষ্ট হইতেছে। আমার বন্ধুরা গো, আল্লাহর ওলি বলি কলন্দরের বিবি বলি প্রতিদিন আপনার রান্না বাড়া করলে আমি বিসমিল্লাহ বলতাম। রাত্রেবেলা ফরজ গোসলের প্রয়োজন হইলে রাত্রেবেলাই করতাম। আর আমরা দেশের মা বোনরা রাত্রে 12টার সময় ফরজ গোসল হয়, গোসল করে 8টা বাজে। বাজে কি বাজে না? আল্লাহর রহমতের ফেরেশতারা ফরজ গোসল যখন তৈরি হয়, রহমতের ফেরেশতারা 2টা নূরের ফুল লয়া দরজার 2 পাশে দাঁড়ায় থাকে। তারা গোসল করে আসলে তাদের গায়ের মধ্যে নূরের ফুলগুলি দিলে জিন্দিগিতে কোনোদিন চেহারার গ্লেজ নষ্ট হবে না। বুড়া বয়স হইল তাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। কালো রঙের হইল কালোর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই বাজান? আছে না নাই? থাকবে। এখন যখন আপনি ঘুমায়া যান ফেরেশতারা অপেক্ষা করে দেখে আপনি আর ওঠেন না, তারা নূর লইয়া চইলা যায়। 40 বৎসরের বেড়ারে দেখা যায় 80 বৎসরের বুড়া হয়ে গেছে। বাপ কাল্লা কেতের দান, বাপ কাল্লা কেতের দান ড্রামের মধ্যে আছে, হিসাব কিতাব নাই। রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবীর বিরিয়ানি করার জন্য 1 বস্তা চাউল কিনে আনছি 50 কেজি। 50 কেজির চাউল কিনে আনছি। কিনে আনার পর যখন বিরিয়ানি করতাম আমার বিবি জানালা দেখো চাউল না বলে 1 বস্তা আনছেন 50 কেজি। কই আমি কইখানে 50 কেজি? আমি কই ড্রামের তা তো কাও আনতাস তো নাই, কিন্না খাইলে না আনতাস পাক লইলে। কেউ যারা সারা বছর জন্মের পর থেকে ড্রামের তাকাইতেছে এ 50 কেজির বস্তা হিসাব তার চোখে লাগবে? আমার বন্ধুরা রে, 1 ফুটের জায়গায় 1.5 ফুট জাতা দিয়া ডুহাইয়া দিলাম ডামের ভিতরে। কিসের হাত দোয়া, কিসের পাও দোয়া? আল্লাহ রাসূল বলে ঘুম থেকে উঠা তোমরা আজান দিবার জন্য যদি মাইকের মধ্যে ধরো 2 হাত 3 বার কবজি পর্যন্ত 3 বার দৌত না কইরা মাইকে দইরো না। তোমার 2 হাত 3 বার না দৌত কইরা কোনো পাত্রের মধ্যে ধরবা না। তোমার হাতটা যদি না পাক থাকে ওই না পাক হাতটা দিয়া যেইটার মধ্যে ধরবা ওইটা না পাক হয়ে যাবে। আমাদের দেশের মা বোনরা ড্রামের মধ্যে ধরে ড্রামের চাউল খায়, আমরার ভিতরে আরাম নাই, বেআরাম আর বেআরাম আর ডায়াবেটিস আর ডায়াবেটিস। ঠিক না বেঠিক বাজান? খায় আসায় আমাদের দেশে বরকত নাই। তার কারণ কি? যেই কানের মধ্যে বিসমিল্লাহ আর পাক পবিত্রতা নাই।
একজন মুসলমান, আমি যখন ব্রাহ্মণবাড়িয়া ভাদুগর কামিল মাদ্রাসার কামিল ক্লাসে ভর্তি হইতাম, তখন আমার সুফার হুজুর প্রশ্ন করেছিল, মুসলমানদের দায়মি ফরজ কয়টা? আমি বলেছিলাম মুসলমানদের দায়মি ফরজ 2টা। না বেটা, মুসলমানদের দায়মি ফরজ 3টা। একটু চিৎকার মারা বলা যাবে মারহাবা। মুসলমানদের দায়মি ফরজ হলো সর্বপ্রথম মাথা থেকে পা পর্যন্ত আপনার পাক পবিত্র অবস্থায় থাকতে হবে, ইমানি হালতে থাকতে হবে, জিকিররত অবস্থায় থাকতে হবে। আপনি দাঁড়িয়ে রাখছেন, রাসূলের সুন্নত, এটা এক প্রকার জিকির। আপনি কবজার উপরে লুঙ্গি পরলেন, এটা রাসূলের এক প্রকার সুন্নত। পাঞ্জাবি পরলেন, রাসূলের সুন্নতে লেবাসে। এইভাবে দায়মি ফরজ হচ্ছে আপনার 3টা, আর দায়মি সুন্নত হচ্ছে 10টা। গলার উপরে 10টা, গলার নিচে 10টা। ওই দিকের সাবজেক্ট আমার আজকা না বাজান। গলার উপরেরটা বলি, 1 নম্বরে মাথার মধ্যে টুপি বা পাগড়ি রাখতে হবে, 2 নম্বরে 3 কিসিমের 1 কিসিম চুল রাখতে হবে, 3 নম্বরে দাড়ি লম্বা রাখতে হবে, মুছ বাড়ি রাখতে হবে, আর কি হয়েছে 4 নম্বরে আপনার মেসওয়াক করতে হবে। কয়টা গেছে বাজান? কয়টা গেছে? 1 নম্বরে মাথার টুপি রাখবেন, 2 নম্বরে 3 কিসিমের 1 কিসিমের চুল রাখবেন, বাটি কান পর্যন্ত, গার পর্যন্ত, হাফরা ইবরা কাফরা 3 কিসিমের চুল রাখবেন। কয়টা গেছে? 2টা। দাড়ি লম্বা, 3টা মুছ বাড়ি, 4টা মেসওয়াক, 5টা। দাড়ির গলার উপরে 5টা রাখা দায়মি সুন্নত। এর নিচে আর আজকে যাইতাম না, অন্য দিন। আমার বন্ধুরা রে, আল্লাহর ওলি আলী কলন্দরের বিবি ডাক দিয়ে বলে, প্রতিদিন বিসমিল্লাহ বলে রান্না বাড়া করতাম। আজকা বিসমিল্লাহ বলি নাই, প্রতিদিন বিসমিল্লাহ বলে আপনার তালা বাসন দৌত করতাম। আজকা বিসমিল্লাহ বলি নাই, আমরা দেশের বিসমিল্লাহ এখন সাঙ্গ উঠা গেছে গা। এই জন্য এই হাতের খাবার খায়া আমরার অন্তরে আল্লাহর নাম ভালো লাগে না। কষ্ট হইতেছে আমার বন্ধুরা গো। ওয়ালি কলম ধরে ডাক দিয়ে বলে, ঠিক আছে, আল্লাহর উলি সাহেব হইতে চাইলে একজনের ইবাদত দ্বারা হবে না। আল্লাহ বলছে, হুন্না লিবাসুন্না ওয়া আনতা লিবাসুল্লাকুম। এটারও আর যদি করি বাজান অবাক হয়ে যাবেন। বাংলাদেশের কিছু কিছু বক্তার আছে, কই ওয়াজ করে, কই কোরআন আর কই হাদিস, কই আমাদের পরিবার, কই আমাদের ইসলামী জিন্দেগি, আর কই আমাদের ওয়াজ। সুন্নি বুঝি না, ওয়াহাবি বুঝি না, খারিজি বুঝি না, রাফিজি বুঝি না। আইসা এখানে দলের আর দল, দল আর দল, কেরা ওয়াহাবি কেরা সুন্নি। বক্তা কি দিয়া যায়, ইয়ে হচ্ছে আসল বিষয়। ঠিক তবে ঠিক, ইমান তো অবশ্যই থাকবে, ইমান তো অবশ্যই থাকবে। ইমান ছাড়া কোনো কিছুই নাই, ইমান অবশ্যই অবশ্যই অবশ্যই। একটু দর্শনে পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি, একটু জোরে জোরে, ইহদিনা মাওলানা আদাউ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা, বাজান একটু সাইপা সাইপা বসেন, জায়গা হচ্ছে না। ও আলা আলে সাইয়্যিদিনা চিন্তা করে দেখো রে মন, রাত্র গভীর নিশীথে মরণকালে খে যাবে তোর ওই না কবর সঙ্গেতে। আল্লাহ হুম্মা, জুড়ে জুড়ে, মাওলানা মুহাম্মাদ মাওলা। হিংসা সারো, তওবা করো, চিন্তা করো মরণে। 1 সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনে। আল্লাহ হুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা
এ সাইয়্যিদিনা আমার ভাজনরা বন্ধুরা আমি বলতে চেয়েছিলাম তাহলে স্বামীর ঘরের মধ্যে নারীদের পর্দা পাক পবিত্রতা থাকার দরকার আছে না নাই? আসুন বাজানরা স্বামীর খেদমত স্বামীর সম্মান একটু কথাবার্তা বলি। পর্দার জায়গার মধ্যে ওয়াজ করলে কয়েক ঘন্টা ওয়াজ করা যাবে, প্রধান অতিথি আয়সা পড়লে আবার আলোচনাটা শেষ করা যাবে না। আমি জানি না কতক্ষণ সময় আমার টাইম। প্রধান অতিথি কতক্ষণ? আর মাত্র 10-15 মিনিট। যাই হোক বাজানরা আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমরা আম্মা ধান খাদিজাতুল কুবরা, আমার নবী যখন খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, স্বামীর খেদমত কিভাবে করতে হয়, স্বামীরে কিভাবে সম্মান দিতে হয়, আম্মা জান খাদিজাতুল কুবরার কাছ থেকে একটু শিখি। খাদিজাতুল কুবরারে আমার নবী বিয়ে করার পর খাদিজাতুল কুবরারে আরবের মানুষরা পাশের বাদিক করলো। পাশের বাদিক চিনেন আপনারা? বয়কট করলো। বাংলাতে বলা হয় বয়কট করলো। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, হে আমার চাকর বাকররা, আরবের মানুষ আমার ব্যবসার মধ্যে কেনাকাটা করে না কেন? আপনারা বয়কট করছে তারা। আমার উর্দুম্বাগুলি মাঠের মধ্যে নিতে দেয় না কেন? আপনারা বয়কট করছে তারা কেন? আপনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদরে বিয়ে করার কারণে বয়কট করছে। কুসংস্কার খালি আমরার জমানায় নাকি ওই সময় আসিল? নাকি ওই সময় আসিন না? ওই সময় ছিল। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রে বিয়ে করার কারণে আরববাসীরা বয়কট করলো। হ্যাঁ আমার কর্মচারীরা 1000 উট জবাই করুম, 1000 দুম্বা জবাই করো, 1000 গরু জবাই করো, 1000 ছাগল জবাই করো, 4000 প্রাণী জবাই করে আরবের মধ্যে জিয়াফতের ব্যবস্থা করো। বাজান বলেন তো বাংলাদেশে এই বেড়া দুনি এই বেড়া দুনি 4000 প্রাণী জবাই করে জিয়াফত করাইবার মতো কোনো ক্ষমতা বাংলার কোনো বেড়ার আসেনি। আজকে তো জিয়াফত মৌলবীরা উড়াই দিছে। জিয়াফত করি না আমরা দেলাইন মাদ্রাসা দোয়া করুম নে। জিয়াফত করার বিদাত শিরিক হয়ে গেছে গা। ঠিক না বেটি? যারা মাল পায় না, ভিক্ষা করবার রাস্তা বন্ধ, এরা জিয়াফত বন্ধ করছে। সুন্নিরা জিয়াফত বন্ধ করছে না। আমার বন্ধুরা খাদিজাতুল কুবরা 4000 প্রাণী জবাই করলাম। জবাই করে আরববাসীর নারী পুরুষ সবাই লক্ষ লক্ষ মানুষের দাওয়াত দিল, তোমরা আসো খাও। 4000 প্রাণী জবাই করে আজকে একটা গরু জবাই করছে। যদি আজকে 10টা গরু জবাই কইরা এই 12 ফাইগা গ্রামের নিচে দা যদি 50টা ডিস্কি বসাইতো, ওরা থেকে মানুষ আইলে আরে আজাই খাই আই গা 50টা ডিস্কি বসাইতেছে, 10টা গরু জবাই করছে, 12 ফাইগা ইয়া খাই আই। ঠিক না বেটি? কারণ যেই কানে মানুষ সেই কানে। আরবের লক্ষ লক্ষ মানুষ আসছে খাইবার জন্য। সবাই যখন বর্তন নিয়ে বসছে, আম্মা জান খাদিজাতুল কুবরা একটা ভাষণ দিলেন, আরববাসীরা রে আমি তোমরা জিয়াফত দিছি দাওয়াত খাইবার জন্য, সবাই দাওয়াত খায় যার যার জায়গায় বসে থাকো, কেউ উঠবা না। আপনাদের সাথে আমার কয়েকটা কথা আছে। খাওয়ার পরে বলেন তো প্রধান অতিথি আইবার আগে যদি ওখানে তোবারক বাইকটা দেলা, মনে করেন যে কজন থাকবার একটা আন্তাজ আছে না? মুনাজাতের ভিতর দিয়া সিন্নি দিলে ও মুনাজাত শেষ হবার আগে দুইটা সামনে দা বাটলে ফাঁসা দিকে আবার বো আরেকটা লইবার লাগি। কি মুসলমানের ইনসাফ! গত শুক্রবার আমার মসজিদে বিরিয়ানি বাড়ছে, এক মুরব্বী একটা আতলে বামাত বামাত পিছের তলে তো বেটা আমার নাতিনটা একটা দেশ না বাড়ি বেহায়ের ঘরের বেহায় একটা পাই আর একটা যাবে লেগে যে ফুটলা রয়েছে ফুটলা তো আমার মুসলি বসতো না। এই বেতা সেটা কারবার আমরা আসে না। দাদারে দাওয়াত দিছে আল্লাহ, দাদা গেছে ফুতের ঘরের একটা জিয়ের ঘরের একটা লইয়া বেটা বেট দাওয়াত খাইতো। আমারে দিও না, আমি বুড়া মানুষ, এরা দুইটারে দৌ, এরা দুইটা কি দাওয়াতি? আপনি মুসলমান ভাই হয় আরেক মুসলমানের উপরে অত্যাচার করার জন্য 2টা ডাল লয়ে গেছেন কি লিগা? এই 2টা ডালের 2টা ডিম লাগতো না? এই 2টা ডালের 2টা লুষ্ট লাগতো না? গরুর মাংস না খাইতে হলো না? 2টা ডালের 2টা দই লাগতো না? এটা কি আপনার বাপের পেতে আইব? আপনার দাওয়াত দিছে একজন, আপনি গেছেন করে 5 জন লইয়া। এটা কি মুসলমান ভাই, এক মুসলমান ভাই আরেক মুসলমান, এর সাথে বড় অত্যাচার আর কি আছে? বেড়া শর্মে কইতেও পারে না, সইতেও পারে না, বেড়া বড় মুসিবতের মধ্যে পড়ছে। দাওয়াত দিবই আল্লাহ, আমরা মুলুবের অনেক কাজ আছে। দাওয়াত দিছে আমার আল্লাহ, আমি গাড়ি করে নিয়ে গেছি 10 জন গিয়া বেড়ার বেদ খাওয়ান দিছি। কি বাপ খাইলা খাওয়ান তোর আমার লাগি? আমার জীবনে এই রেকর্ড নাই, এই রেকর্ড কোনোদিন করি নাই। একজন ড্রাইভার একজন বক্তা,
প্রায় জায়গায় শতকরা 80% জায়গায় বলে আপনার সাথে কেন আর কেউ আমার সাথে না, আমার সাথে আল্লাহ আছে, আমার মদিনার কামলিওয়ালা আছে, আর কারো পাহারাদারের কোন দরকার নাই, এরাই আমার পাহারাদার। নিজের জীবনে হিসাব আনেন, নিজের জীবনে হিসাব আনলে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ আপনার সাথ করে দিয়ে দিব, আল্লাহ সাথ দিয়ে দিবে। আমার বন্ধুরা গো, আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিল, আরববাসীরা রে তোমরা আমারে বয়কট করছো কেন? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে বিয়ে করার কারণে আমরা আপনারে বয়কট করলাম। আম্মাজান খাদিজাতুল কুবরা হাসি মুখে একটা সুন্দর হাসি মুখে একটা ডাক দিল, আরববাসীরা রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে বিয়ে করার কারণে যদি আমার ইজ্জতের ক্ষতি হয়, তোমরা ইজ্জতের ক্ষতি হয়, আব্দুল্লাহর ছেলেরে বয়কট করব, তবে তোমাদের কাছে আমার 4টা প্রশ্ন আছে। ওই 4টা প্রশ্নের জবাব যদি তোমরা আমারে দিতে পারো, আমি খাদিজাতুল কুবরা মুহাম্মদ রে ছেড়ে দিব। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর ইহানা সুবহানাল্লাহ কয়ছেন কি লিগে? এটা হিকমতের, জোরে কোন না সুবহানাল্লাহ। এ আরববাসীরা আমি বলি, ভালেন তো এই পৃথিবীর নারীরা সুন্দর পুরুষ চাই, পুরুষরা সুন্দরী নারী চায়। আমি খাদিজাতুল কুবরা ইতিপূর্বে আমার 2 জায়গায় বিয়ে হয়েছে। আমার মতন খাদিজাতুল কুবরা 40 বছরের বয়সী নারী, আব্দুল্লাহর ছেলে 25 বছরের যুবক করে পেলাম। এমন যুবক পেলাম এই পৃথিবীর জমিনে মুহাম্মদের মতো সুন্দর আর কোনো মানুষ পৃথিবীতে আসেনি। আপনারা কি বলেন? আমার নবীর মতো সুন্দর আর আছে কেউ? আরে এখানে একটা হাদিস মনে পড়ছে, কইতাম নি। ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা একদিন মিশরের পিরামিডের মধ্যে আয়েশা বলতাছে, জগতের নারীরা রে আমি পৃথিবীর শ্রেষ্ঠতম নারী, আমি পৃথিবীর সবচাইতে ভাগ্যতম নারী, কারণ আমি এমন একজন স্বামী পাইছি যেই স্বামীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা আঙ্গুল কেটে দেয়, টের পায় না। সুবহানাল্লাহ বলেন। যেই স্বামীর চেহারার দিকে সৌন্দর্যের দিকে তাকাইয়া মিশরের নারীরা আঙ্গুল কেটে দিছে, টের পায় না। ইউসুফ নবীর পরে আর বহু নবী দুনিয়াতে গুজরান হয়ে গেছে। এই জুলাইখার এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই, কিন্তু আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে যখন এই লেখাটা আসলো, এই উক্তিটা যখন আসলো, আসার পর উনি একটা ডাক দিল, হে জুলাইখা, তুমি পৃথিবীর সবচাইতে বড় ভাগ্যবান নারী না? তুমি পৃথিবীর সবচাইতে ভাগ্যবান নারী না? তোমার স্বামীর চেহারার দিকে তাকায়া মিশরের নারীরা আঙ্গুল কেটে দিছে, টের পায় না। আর আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইয়া কিয়ামত পর্যন্ত গলা কাটা ময়দানে শহীদ হয়ে যাবে, টের পাবে না। বলেন তো, গলা কাটার দাম বেশি না আঙ্গুল কাটার দাম বেশি? খালি গলা কাটা নয়, আজকে পৃথিবীর জমিনে আমার নবীর বিরুদ্ধে একটা কথা, কিছুদিন আগে ভারত একটা কথা বলছে, সারা পৃথিবী হুঙ্কার মারছে, ঠিক না ঠিক? আমার নবীর খালি চেহারা মুবারক নয়, নবীর নাম মুবারক পৃথিবীর কেউ বিগ্রায় বলতে দিলে হয়, সারা পৃথিবীর মানুষ সেইখানে আনন্দ পাগলের মতো প্রতিবাদ করতে দেরি করে না, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, হাজার কথা আছে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, প্রথম নাম্বার শর্ত হলো, বলো মুহাম্মদের মতো এত সুন্দর পৃথিবীতে আর কেউ আসেনি? আরবের মানুষ বলে, না না না, মুহাম্মদের মতো এত বড় সুন্দর আর পৃথিবীতে কেউ নাই। জয় হয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার বলো, এই পৃথিবীর পুরুষরা, নারীরা পুরুষদের শক্তি চায়। ইঙ্গিতে বললাম শক্তি চায়। শক্তি চাই কি চাই না? যারা 80 বছর বয়স হয়ে গেছে গা, এরা 30 বছরের বেড়াগিরি, 30 বছর বয়সের বেড়াগিরিটা 80 বছরের বেড়ার গায়ে আর আছে। ইঙ্গিত দিয়া বুঝাইলাম, বাড়ি হইলে কইব, বাপরে তুমি প্রথমে কি বেড়াগিরি করছো, আর ওখান দিয়ে কুদ্দু বেড়াগিরি করবা, তোমার বেড়াগিরি আমার জানা আছে না? এই জন্য পুরুষ যদি শক্তিশালী হয়, হযরত সুলাইমান আলাইহিস সালাম 300 বিয়া করেছিলেন, আমার নবী 13খানা বিয়া করেছিলেন। আমার নবী বিয়ে করছেন যৌবন মিটাইবার জন্য নয়, প্রত্যেকটা বিয়ার একটা একটা কারণ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আল্লাহ 100 পালোয়ানের শক্তি দান করছে, এর চাইতে এত বড় শক্তিশালী যুবক কি আরবের জমিনে আসেনি? তারা বলে, না 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 না। প্রশ্ন কয়টা গেল? এ আরববাসীরা, এই দুনিয়ার মানুষ যদি কোনো ছেলে কোনো মেয়েরে বিয়া করাইতে চায়, মেয়ের বংশ মর্যাদা খুঁজে, ঠিক না বেটি?
কোনো এক সময় বংশমর্যাদা কুছ দ জাতের মেয়ে কালো বালা নদীর জল গুলাও বালা, এখন আর ইতা নাই, টাকা হইলি চলে, ঠিক না বিটি? এ সুরের ঘরের না ডাকাইতের ঘরের, এ কি লুচ্চার ঘরের না বালামেশের ঘরের, ইতা দেখার দরকার নাই, টাকা হয়েছে বিয়া দিয়ে দাও। এই জন্য আমাদের ফেতনা বাড়তাছে আস্তে আস্তে, ঠিক না বেটি? আগেকার মুরব্বীরার কথা যদি কিছু কইতে এ বুইরামি করে, অনেইতানের দরকার আছে, অনেইতানের যুগ আছে। আমার বন্ধুরা রে, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আরবের কুরাইশ বংশের হাশিমি সম্প্রদায়, যার দাদা কানা কাবাগরের খাদেম, যাদের নেতৃত্ব সারা মক্কা অচল, এই বংশটা কি দুর্বল না সবল? আরবের লক্ষ লক্ষ জনতা ডাক দিয়ে বলে এর চাইতে সরস সম্ভ্রান্ত বংশ আর আরবের জমিনে নাই নাই না। কয়টা গেছে? এ মক্কাবাসী, আর কি চাকো? গরিব মানুষ, গরিব গরিব, টাকা নাই। আমি খাদিজাতুল কুবরা গরিব না ধনী? আপনি আরবের শ্রেষ্ঠ ধনী। আজ থেকে আমি খাদিজাতুল কুবরা, আমার স্থাবর অস্থাবর হীরা মণি মুক্তা ধন সম্পদ যা কিছু আছে সব কিছু আমি আমার নবীর কদম মুবারকে দান কইরা দিলাম। খাদিজা উজ্জা দান করে, আর আমরা যৌতুক ছাড়া বিয়া করাই না। জুতা দাবাইরে ঠিক করা দরকার। আর এই যৌতুকের বিদায় এসে ওই প্রধানমন্ত্রীর ক্ষমতা কাড়াই, এটা আমার বাপের বাড়ির জিনিস। আমার বাবা একটা কথা বলে গেছে জীবন ভর, এ বাবু, বিয়া করাইলে তোমার চাইতে নেশা জায়গাত বিয়া করাইবে, আর বিয়া দিলে তোমার চাইতে উঁচা জায়গাত দিবা। আমি কি আব্বাই উল্টা ফুল্টা কথা কইলেন কি লিয়া? বিয়া উঁচা জায়গাত দিলে তোমার জায়গা যখন দুর্বল থাকবো, তখন মেয়ে জামার বাড়িতে গিয়ে ভাববো যে এর বাড়ির থেকে আমার বাড়ি দুর্বল হলে বেড়াগিরি করে লাভ নাই। মেয়ে তার সঠিক হক, শ্বশুর শাশুড়ির হক সঠিকভাবে আদায় করবে, সংসারে গন্ডগোল হবে না, শান্তি ফিরে আসবে। আর তুমি যদি নেশা জায়গাত বিয়া করো, এরা যদি দুর্বল হয়, বউ তোমার বাড়িতে তোমার শ্বশুর শাশুড়িতে বেড়াগিরি দেখাইবার না, হিম্মত দেখাইবার কোনো ক্ষমতা নাই, কারণ তার বাবার বাড়ি দুর্বল। এটা হয়তো যুবক, এটা হচ্ছে মুরব্বীদের একটা পয়েন্ট। আমি এটা দেখলাম অক্ষরে অক্ষরে পালিত হয়ে গেছে। আমরা তো দুনিয়ার লোক। ও রাইল বাজার বিড আছে, গেলে আমার বেড়াগিরি আছে, আর গেলে জুতার বাড়িও খাই। ফরের সম্পদ কোনোদিন লোভ করবেন না। মেয়েটা ভালো কিনা, ছেলেটা ভালো কিনা এটা দেখবেন, লেখাপড়া আছে কিনা, নামাজ পড়ে কিনা, ইসলামী শরীয়ত মোতাবেক আছে কিনা।